আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বগুড়ার খুব ট্র্যাডিশনাল একটা খাবার আপনাদেরকে রান্না করে দেখাবো। এটা হয়তো অনেকেই খেয়েছেন। এইটা গরুর মাংস দিয়ে আলু ঘাটি। এখানে আমি হাফ কেজির মতো ছোট ছোট আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এই আলুগুলোকে আমি একটু আধা ভাঙা করে নেব। চুলায় প্যান বসিয়ে দিব। প্যানে আমি কিছুটা অয়েল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং কিছু শুকনা মশলা যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ এবং লং। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। মশলাগুলো কষাতে থাকবো। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এবার আলু এবং মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে দেব। এখানে আপনারা কখনোই ঠান্ডা পানি দেবেন না। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 5 থেকে 10 মিনিট পর দেখুন আলুটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে প্রায় 300 গ্রামের মতো গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। এই গরুর মাংসটা যেমন আপনারা রান্না করেন বাড়িতে ঠিক সেই রকম করেই রান্না করবেন। এখন আমি এখানে কিছুটা ক্রাশ করা আদা দিয়ে দেব এবং কতগুলো কাঁচামরিচ দিয়ে দেব এবং 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচে কিছুক্ষণ দমে রাখবো। দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল খুব মজাদার একটা রেসিপি, বগুড়ার বিখ্যাত গরুর মাংসের আলু ঘাটি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আমার মতো করেই আপনারা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।